সেই রসটা এমন কি রস? আবার কবিরাজ গোস্বামী প্রকাশ করলেন সেই রসটা কি জানো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার রসময় কৃষ্ণ মূর্তি সাক্ষাৎ সিংহার। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী অর্থাৎ সুন্দর, কৃষ্ণ ধাতু সত্তাবাচক, দন্তন্য হচ্ছে নির্বাণ প্রত্যয়বাচক। কৃষ প্লাস দন্তন্য একত্রিত যোগ করলে হয় ব্রহ্ম কৃষ্ণ। আবার বললেন কৃষ্ণ শব্দের অর্থ যিনি কলির হত জীবের মনকে ভক্তির পথে যিনি আকর্ষণ করেন তিনিই হলেন কৃষ্ণ। চৈতন্য যিনি ভক্তির পথে চেতনা দান করেন তিনি চৈতন্য। যিনি মহাপ্রভু, যিনি ভক্তির পথের মহাভাবে জাগান তিনিই হলেন কলির শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যিনি কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাহলে এলেন কেন? রসময় কৃষ্ণমূর্তি সাক্ষাৎ সিংহা। বললেন যত রস আছে লুকায়ে ওই সিংহারের রস। তাহলে সিংহারের রসে যদি সিংহারের রসতত্ত্ব থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সিংহারের রূপ ধারণ করেছিলেন ব্রজলীলায় অর্থাৎ দাপর যুগে। সেই লীলায় রস আস্বাদন না করে সেই রসকে আস্বাদন করবে বলে কলিতে এলো কেন? হরি বল হরি বল। তাহলে জানতে হবে সেই সিংহারের রসতত্ত্ব শব্দ কি। সিংহারের রসতত্ত্ব শব্দের অর্থ হলো যুগল। এই যুগলেই লুকিয়ে আছে যত রস। তাহলে যুগলেই যদি রস লুকিয়ে থাকে তাহলে যুগল রূপ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীমতী রাধারানীকে নিয়ে। তাহলে সেই যুগে লীলা রস আস্বাদনে না করে কলিতে এলো কেন রাধারানীর ভাবকান্তিকে অঙ্গে ধারণ করে? হরি বল হরি বল। কেন এলেন জানেন? বৈষ্ণবী পদকর্তা বললেন পুরুষ প্রকৃতির যখন মিলন হয়, পুরুষ প্রকৃতির মিলনের সময় কেউ কারো সুখ অনুভব করতে পারে না। পারে কি? পারে না। একজন প্রকৃতি পুরুষের সুখটাকে অনুভব করতে পারে না, তেমনি একজন পুরুষ প্রকৃতির সুখ অনুভব করতে পারে না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে যখন যুগল হয়েছিলেন সেই সময়ে রাধারানী গোবিন্দের কাছে বলেছিলেন আক্ষেপ করে, হে দয়াময়, আমার বিবাদী শাশুড়ি ননদী যারা কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণ কথা শোনে না, তাদের কাছ থেকে আমি কত ছলা কলা করে, কত ছল চাতুরি করে আমি তোমার কাছে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। আমি তোমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার পরেও আমি একবারের জন্য অনুভব বা আস্বাদন করতে পারলাম না যে তুমি আমাকে পেয়ে কতটা সুখ বা আনন্দকে উপভোগ করতে পারলে। পাশাপাশি আমার গোবিন্দ বললেন, দয়াময়ী তুমি তো কোন ছাড়, তুমি জানো এই ত্রিজগতে স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিজগৎ সকলেই আমাকে ভগবান বলে, কিন্তু বিশ্বাস করে আমি কেমন ভগবান? তুমি বল আমি কেমন ভগবান? যে ভগবান রাধারানীর মনোভাব করতে পারে না, রাধারানীকে কতটা সুখ দিতে পারলো, কতটা আনন্দ দিতে পারলো, সেটাই তো সে অনুভব করতে পারলো না। তাহলে সে কিসের ভগবান? আমাকে তো সবাই বলে, জগতের লোক বলে আমি নাকি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান। কেমন করে হলাম আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী? আমি যদি আমার ভক্ত শ্রীমতী রাধারানীর মনের ভাব বুঝতে না পারি তাহলে আমি কেমন ভগবান? হে প্রেমময়ী, আমি বুঝতে পেরেছি
এই যুগে আমি দ্বিতীয় যুগ অধিকার করতে পারিনি, তাই তোমার সুখ যদি আমাকে আস্বাদন করতে হয় আর নিজের সুখকেও যদি একসাথে আস্বাদন করতে হয়, তাহলে এ যুগে হবে না। তোমার সুখ এবং আমার সুখ একসাথে আস্বাদন করতে গেলে আগত কলি যুগে আমাকে জন্মগ্রহণ করতে হবে গৌরাঙ্গ রূপে। কেমন করে জানো? তোমার ভাবকান্তিকে নিজ অঙ্গে ধারণ করে রাধা ভাবে ভাবিত হয়ে আমি শ্রীধামের নবদ্বীপে অবতীর্ণ হয়ে সেই সিঙ্গারের রসতত্ত্ব নিজে আস্বাদন করে সারা জগৎবাসীকে আস্বাদন করাবো। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমরা শাস্ত্রগত প্রমাণ পেলাম, শ্রীধাম নবদ্বীপে যার অবতীর্ণ, তিনি রাধার ভাবকান্তিকে নিজ অঙ্গে ধারণ করে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি হলো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু বৈষ্ণবী পদকর্তা বললেন, কে গৌরাঙ্গ মহাপ্রভু? কে মহাপ্রভু? বৈষ্ণবী পদকর্তা বৈষ্ণবী তত্ত্বে বললেন, এক পুরুষ আর এক প্রকৃতি। পুরুষ প্রকৃতির বিন্দুর সংযোগ কর্ষণে যে রস উৎপন্ন হয় তাহাই হলো আমার কলির গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি নিরাকার, কোনো আকার নেই। তিনি যদি সচিরনন্দনে গৌর হরি হন, তাহলে তার পিতা কেমন ছিল? হরিবল হরিবল। তার পিতা কেমন ছিল? যার নাম আমরা সবাই জানি, জগন্নাথ মিশ্র। কে জগন্নাথ মিশ্র? বলছি, মিশ্র শব্দের অর্থ হলো একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তুকে মেশালে হয় মিশ্রিত। তার আজকে কৃষ্ণের মিশ্রণে জগন্নাথ মিশ্র বললেন, পুরুষ প্লাস প্রকৃতির মিশ্রণে জগন্নাথ মিশ্র। আরো বললেন, শুক্র প্লাস শনিদের মিশ্রণে জগন্নাথ মিশ্র। আর সেখান থেকে আমার গৌর হরি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সৃষ্টি। শুধু তাই নয়, সেখান থেকেই সারা জগৎবাসীর সৃষ্টি। তাহলে যার পিতা এমন, তাহলে তার মাতা কেমন ছিল? যার মায়ের নাম সবাই জানি, সতী মাতা, তাই তো? কে সতী মাতা? সতী। সতী কথাটা বারবার উচ্চারণ করলে আর একটা শব্দ আসে, কি বলেন তো? সতী সতী সতী। বললেন, কলির হত জীবগণকে বললেন, যে মায়ের ঋতুটা সূচি, সেই মাই হতে পারে সতী মাতা। কিন্তু কে বলতে পারে বুকে হাত দিয়ে যে আমার ঋতুটা সূচি, আমি সতী মাতা হতে পারি? আমার নিমাইয়ের মতো সন্তানকে গর্ভে ধারণ করার মতো ক্ষমতা রাখি? কেউ বলতে পারবো? পারবো না। কেন? আমরা হলাম কলির হতভাগ্য জীব গো মা। আমরা বসার জায়গাতে কাদা করে ফেলি, আমরা বসার জায়গা ঠিক রাখতে পারি না বলে আমরা সতী মাতা হতে পারি না। আর সতী মাতা হতে না পারার জন্য আমরা সতীনন্দনী গৌর হরি চৈতন্য মহাপ্রভুকে জন্মগ্রহণ দিতে পারি না, জন্মগর্ভে ধারণ করতে পারি না। আমরা হলাম কলির হত জীব, তাহলে আমরা বসার জায়গাটাকে কখন কাদা করে ফেলি জানো? হরি বল হরি বল। উদাহরণ স্বরূপ, বাঙালির সবথেকে বড় পূজা হচ্ছে কি গো মা জানে? দুর্গা পূজা। তাহলে দুর্গা পূজা কদিন হয়? 4 দিন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাই না? তাহলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিন কিন্তু মায়ের বিসর্জন, তাই তো? কিন্তু দেখুন, বৈষ্ণবী পদকর্তা কলির হত জীবকে বললেন, কোন জীবকে বললেন? যারা কলির যুবক যুবতী, যারা আমাদের মতো যুবক যুবতী, তারা পুজো দেখতে যায় কোন দিন? তারা পুজো দেখতে যায় ওই 3 দিন বাদ দিয়ে ওই দশমীর দিন। কেন বলেন তো? বলছি, সপ্তমীর দিন সেদিনে মজা নেই। সেদিনে মাকে সবাই দেখবেন, প্রত্যেক ঘরে ঘরে ঘটির দ্বারা মাকে আহ্বান করে আনা হয়, সেদিনে মজা নেই। অষ্টমীর দিন ঢাক ঢোল বাজে না, সেদিনেও মজা নেই। নবমীর দিন সেদিন মা বাবারা যাবে ভাই বোনদের হাত ধরে পুজো দেখতে, আমরা কি যাবো? আমাদের সেদিন পুজো নাকি? সেদিন আমাদের মজা নাকি? না। তাহলে আমাদের মজা কোন দিন? আমাদের মজা হচ্ছে দশমীর দিন। কেন? ওই যে মা দুর্গা বিসর্জন হবে, মা দুর্গাকে লরিতে তুলে দেওয়া হবে, দুদিকে দুটো ডিজে ধামাকা বক্স থাকবে, গান হবে, কি গো? বাদাম বাদাম। হরি বল হরি বল।
তাহলে ডিজে গান হবে। আর এখনকার যুবক যুবতী দশা কেমন জানেন, হাতে একটা গলা সরু বোতল থাকবেই, টানবে আর কি বলবে, বলো দুর্গা মায়ের কি, আসতে বাজো আসতে বাজো আসতে বাজো। দেখবেন টানতে টানতে এত নেশা হয়ে যাবে মা, তখন দেখবেন মায়ের বিসর্জন দেখবে ছাই, মা রইল কোথায়, নিজেই প্রথম আজে বিসর্জন হয়ে গেল। তারপরে নেশা কাটলে সকালবেলায় বাড়ি আসে, তাই তো? হরি বল হরি বল। তেমনি তদ্রূপ বৈষ্ণবী পদকর্তা আমাদের উপরে আঙুল দেখিয়ে বললেন যে আমাদেরও মাতৃ মন্দিরে পুজো হয় 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী। কিন্তু আমরা হলাম হতভাগ্যজীব, আমরা পুজো দেখতে যাই কোন দিন, ওই 3 দিন বাদ দিয়ে। কোন দিন? যেদিন মায়েদের ঋতু স্নান, দশমী, সেই দিন আমরা গিয়ে যাতে এত মাতাল হয়ে যায়, 4 দিন 3 দিন পরে 4 দিনে মায়েদের ঋতু স্নানের দিন যেদিন আমরা যাই, যাতে মাতাল হই সেইখানেই পথভ্রষ্ট হয়ে পড়ে যায়। তাহলে কি হলো, জায়গাটা আর পবিত্র থাকলো না। হরি বল হরি বল। তাহলে মাতৃমন্দিরে মাতৃ দর্শন করতে গেলে যেতে হবে সপ্তমী, অষ্টমী, নবমী। তবে যাওয়া তো অত সোজা নয়, সেখানে যেতে গেলেই মাতৃমন্দিরে মাতৃ দর্শন করতে গেলে মা কিন্তু মা দেখবেন হাতে করে একটা খড়গ ধরে থাকে না, হ্যাঁ, অতি সাবধান, শুধু সাবধান নয়, সাধু সাবধান। হ্যাঁ, বলছে এলেই ছেদন হয়ে যাবি, অত সোজা নয় আমার কাছে আসা। আমার কাছে আসতে গেলে তৈরি হয়ে আসতে হবে। তৈরি হবে কার কাছে? বৈষ্ণবী পদকর্তা বললেন সাধুগুরু বৈষ্ণবের কাছে, যিনি বৈষ্ণব চূড়ামণি, তার কাছে আশ্রয় গ্রহণ করে শিক্ষা দীক্ষা গ্রহণ করে আগে ভাগবত ভজন করতে জানতে হবে। তবেই যদি কেউ যেতে পারে মাতৃমন্দিরে, সে মাতৃ দর্শন করে ফিরে আসবে, তার পথভ্রষ্ট হবে না। আর সেই মা একমাত্র পারবে নিমাইয়ের মতো সন্তানকে গর্ভে ধারণ করতে। হরি বল হরি বল।